পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরৌন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কথা বলেন ঠিক কিনা? কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরৌন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, কথা বলেন ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরৌন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। ফিরৌন শেষ তক ছিল না, মৃতকে ছেড়ে দিল না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহু ফিরৌন থাকবে, চিরদিন রেহাই পাবে না, কথা বলেন ঠিক কিনা? ফিরৌন শেষ তক ছিল না, মৃতকে ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নারে তাকবীর! যে তাকবীর দিয়েছিল বাংলার জীবনে, যে তাকবীর হংকার শুনে গোবিন্দ রাজপ্রাসাদে পন্ত খুলে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? একই তাকবীর দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, যে তাকবীর নমরুদের অগ্নিকুণ্ড ফুলের বাগান হয়ে গিয়েছিল। একই তাকবীর বিশ্ব নবী, যার তাকবীরে হংকারে আবু জাহল উতবা সাইবা কাটাকাটি শুরু করে দিয়েছিল। একই তাকবীর দিয়েছে মুসা কালিমুল্লাহ, যে তাকবীর শুনে ফিরআউন পন্ত কাটাকাটি আরম্ভ করে দিয়েছিল। একই তাকবীর দেবে পান্তিবাসে, যে তাকবীরের জন্য ইসলামী সালারগুলো কোরআনের জন্য রক্ত দেবেন, ইসলামের জন্য রক্ত দেবেন, বুক করে ভালোবাসা নিয়ে কোরআনের জন্য দুই ডাক আছে। এই যুবকেরা, এই প্রবীণরা, এই তাওহীদের জনতা, এই পান্তিবাসী, ইসলামের জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? তো হাত তোমার আল্লাহকে দেখিয়ে দেয়। এই সুযোগ যিনি আমাদের করে দিলেন, হাদিসের শেষ কথা, পৃথিবীর ময়দানে কোরআনের জন্য যে সময়টুকু ব্যয় হবে, এই সময়ের কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। যে সময়টুকু আপনি কোরআনের জন্য ব্যয় করছেন, সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুরের শেষ আয়াত। আল্লাহ পাক বলেন, প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনার দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? তোমার জীবনে আপনি কোন পথে পরিচালনা করেছেন, কোন পথে সময় দিয়েছেন, প্রত্যেকটা হিসাব আল্লাহর দরবারে আপনার দেওয়া লাগবে। এবং এই কোরআনের জন্য যে সময়টুকু আপনি দিয়েছেন, এই সময়ের কোনো হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। খুশি হয় বলেন তো ভাই আলহামদুলিল্লাহ? জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার যে দয়া, আমার যে করুণা তোমরা দেখতে পারছো, যে রহমতের যে কোরআনটা নাজিল করে দিলাম, এই কোরআনটা এই জন্যই নাজিল করে দিয়েছি, ঝাড়ফুঁকের জন্য না, কথা বলেন? ঝাড়ফুঁকের জন্য, তাবিজ বানানোর জন্য কোরআন দিয়েছি। কোরআন দিয়ে জীবন পরিবর্তন করবে, অন্ধকার থেকে আলোর দিশা পাওয়ার জন্য এই কোরআনটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
فليفرحوا এত আস্তে বললে হবে না আল্লাহু আকবার সুতরাং এই কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে কেন আনন্দ করবে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে হুয়া খায়রুম মিম্মা আপনি যতই তাকবীর দেবেন চারদিকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা যেমন ক্যামেরা আমার দিকে রহমতের ফেরেশতার ক্যামেরা আপনার দিকে যতই মহান রব্বুল আল্লাহ বলে ডাক দেবেন আমার আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে কথা বলেন ঠিক কিনা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তামাম পৃথিবীর মানুষ যা গাইন করে যা আসিফ করে যা অর্জন করে যা কিছু বেআনন্দে আছে আমি আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ কথা বলেন ঠিক কিনা এই কোরআন পে কে কে খুশি আছেন দুহাত তুলে আমরা আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই কোরআন পে আমরা খুশি আছি ইনশাআল্লাহ বলেন তামাম পৃথিবীও যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায় এই কোরআন যদি আমাদের সঙ্গে থাকে আমরা ধন্য কথা বলেন ঠিক কিনা এই কোরআনের জন্যই তাওহীদ জনতা জীবন দিতে রাজি আছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের জন্য শুধু জীবন নয় রক্ত দিতেও আমরা দ্বিধাবোধ করব না কথা বলেন ঠিক কিনা এই যুবকেরা কথা বলেন ঠিক কিনা আজকে আমার বাবাকে নিয়ে কেউ গালিগালাজ করলে আমার কষ্ট লাগে না আমার বিশ্ব নবীকে গালিগালাজ করলে তার জবান টেনে ছিঁড়ে ফেলবে কথা বলেন ঠিক এই মাহফিলকে কেউ বাধা দিতে আসলে পরে বাংলার জন্য তার ছাই হবে না কথা বলেন ঠিক লিল্লাহি তাকবীর কেউ যাবেন না কিন্তু ভাই মঞ্চ থেকে কেউ যাবেন না ইনশাআল্লাহ থাকবেন তো আলোচনা চলবে আজকের আলোচনা করব আপনি কোন কাজ করলে কোন জাহান্নামে যাবেন কথা বলেন আপনি কোন কাজ করলে কোন জাহান্নামে আপনি যাবেন এই বিষয়ে আল্লাহ পাক যদি তৌফিক দান করে আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ সাথে থাকবেন তো আলোচনা চলবে তো আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা সূরা ইউনূস 30 নম্বর পারা সূরা নাবা 30 নম্বর পারা 1 নম্বর সূরা 10 নম্বর লাইনের 1 নম্বর উপরে 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তাফসিরে ফি জিলালিল কোরআন তাফসিরে তাফহিমুল কোরআন তাফসিরে খাজাগান আল্লাহর ওলি কুরতুবী রাহমাহুল্লাহ এইভাবেই লিখেছেন আল্লাহ পাকের ঘোষণা ঘোষণা কার জোরে বলেন ঘোষণা কার এই ঘোষণা কোনো মানুষের হাতের লেখা কেউ তৈরি করেছে এখন আমার উপর দিয়ে যদি আপনার উপর দিয়ে রুলার চলে যায় কেউ মনে করবেন কথা বলেন ভাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইন্নামা নিশ্চয় জাহান্নাম হলো গোপন একটি ফাঁদ গোপন একটি স্থান জাহান্নাম গভীরতা কত কঠিন কোন মানুষ যদি এই তাফসীরটা পরে পাগল হয়ে যাবে কি জাহান্নাম কত অন্ধকার আল্লাহ পাক বলছে গোপন একটি স্থান জাহান্নাম কথা বলেন ঠিক কিনা এখানে দেবে কাদের আল্লাহ পাক বলছেন তো নামা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে মানুষগুলো আমার আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করে কার ব্যাপারে নামাজের কথা বললে সমস্যা এ কথা কয় না কেন
যাকাতের কথা বললে সমস্যা আছে কিনা? নামাজের কথা বললে নানান রকমের অজুহাত দেখায়। কিছু কিছু মানুষ আবার বলে নামাজ কালাম কিতাবে না, এইরকম মানুষ কি আছে কিনা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে মানুষগুলো আমার আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করে। কি লঙ্ঘন করে? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর সাবা 8 নম্বর লাইনের 1 নম্বর কোন 6 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে কুরতুবী থেকে বলছি, আল্লাহর ওলি কুরতুবী রাহমাহুল্লাহ এইভাবে লিখেছে। আল্লাহ পাকের ঘোষণা খেয়াল করেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তাদের প্রতিপালকের অস্বীকার করার কারণে তাদেরকে যে জাহান্নাম দেবে এটা নির্দিষ্ট একটি স্থান। আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন, আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন সেকশন 2টা। সেকশন কয়টা? আল্লাহ পাক বলছে জান্নাত দেব মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম মুত্তাকিন পাবে না, জাহান্নাম পাবে ওই শয়তানগুলো যে শয়তান আল্লাহর কোরআন শোনার পরে এরা কোরআন শুনতে আসে না। কথা বলেন ঠিক কিনা? এখন তো বেবি নাজমিন আবার গান হয়, ফাটিয়ে যাচ্ছে। ওরে বাবা, সাইকেল চুরি হয়ে যাচ্ছে, স্যান্ডেল চুরি হয়ে যাচ্ছে মানুষের ভিড়ের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে কোরআন শোনার জন্য যে মানুষগুলো আসবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। যারা কোরআন শুনবে না, যারা কোরআনকে অবমাননা করবে, আমার আল্লাহ জাহান্নাম লিখে রেখেছেন পরিপূর্ণভাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাহান্নামে যাবে কারা? যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইন মানে না। কথা বলেন জাহান্নাম কয়টি? জোরে বলেন, জোরে বলেন। আমি বলবো কোরআন থেকে বলেন লাহাসাবাতুন আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জাযাউন মাকসুব। সূরা আল হিজর 14 নম্বর পারা 3 নম্বর সাবা 9 নম্বর লাইনে 3 নম্বর 44 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে ফি তাফহিমুল কোরআন, তাফসিরে খাজেগান। আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন, শব্দের দিকে খেয়াল করেন তাহলে আপনি বুঝবেন। লাহা সাবাতুন মানে 7টি দরজা। দরজা কয়টি? সাবাতুন মানে 7। আবওয়াব বাহাবে বহু বচন, আবওয়াব শব্দের অর্থ হচ্ছে দরজা। তার মানে বোঝা গেল আমার আল্লাহ পাক বলছে জাহান্নাম একটি। কয়টি? জোরে বলেন লাহা সাবাতুন আবওয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে জাহান্নাম একটি। জাহান্নামের দরজা কয়টি? জোরে বলেন জাহান্নাম একটি, জাহান্নামের দরজা 7টি। নামগুলো কি একসঙ্গে বলেন? 1 নম্বরে জাহান্নাম, জোরে বলেন। 2 নম্বরে সাইর, 3 নম্বরে লাজাম, 4 নম্বরে সাফার, 5 নম্বরে জাহিম, 6 নম্বরে হাবিয়া, 7 নম্বরে হুতমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছে জাহান্নামে লাজায় যাওয়ার গুণ 4টি, জাহান্নামে হুতমায় যাওয়ার গুণ 3টি, জাহান্নামে সাইরে যাওয়ার গুণ 4টি, জাহান্নামে যাওয়ার গুণ 4টি, জাহান্নামে সাখারে যাওয়ার গুণ 4টি। কথা বলেন কয়টি? 4টি। আপনি অন্যায় করেছেন জিনা, আর আমি জিনা করি নাই। আপনি জিনার কারণে জাহান্নামে যাবেন যে দরজা দিয়ে, আমি কি যাব নাকি? আমি তো এই কাজ করি নাই। আমি পাপ করেছি অল্প, এ পাপের সাজা হবে অল্প। কথা বলেন
আলোচনা করব কোন কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে এতটুকুই বলেছেন, মসজিদে নববীতে বিশ্ব নবী বসে আছেন, হঠাৎ করে একটি আওয়াজ আসার কারণে বিশ্ব নবী কেঁপে উঠেছে। আওয়াজে পান্টি বাজার যদি হঠাৎ করে একটি ট্রাক গাড়ির চাকা বাস্ট হয়, শব্দ হয় কি হয় না? এই জোরে বলেন। একটা আওয়াজ এসেছে যার কারণে বিশ্ব নবী কেঁপে উঠেছে। সাহাবীরা প্রশ্ন করছে, নবী আপনি কেঁপে উঠলেন কেন? আল্লাহ নবী বলছে, ও সাহাবী কেঁপে উঠেছি, হঠাৎ করে হযরত জিবরাইল আমিন নাজিল হয়ে গিয়েছে। জিবরাইল বলছে, হুজুর ৭০ বছর আগে, কয় বছর? ৭০ বছর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে একটা পাথর জাহান্নামের মুখ থেকে ফেলে দিয়েছে জাহান্নামের তলদেশে। একটুখানি আগে জাহান্নামের তলদেশ স্পর্শ করেছে। ৭০ বছর লেগেছে জাহান্নামের তলদেশ স্পর্শ করতে। আল্লাহ নবী বসেছিলেন, হঠাৎ করে হযরত জিবরাইল আমিন বিশ্ব নবীকে শুনিয়েছে, যার কারণে আমি বিশ্ব নবী কেঁপে উঠেছি, ভয় পেয়েছি। কথা বলেন, আল্লাহ নবী যদি ভয় পায় আমার আপনার কি অবস্থা হবে? বিশাল ভারী একটা পাথর যখন নিক্ষেপ করেছে জাহান্নামের মুখ থেকে তলদেশে, ৭০ বছর যদি লেগে যায় আমার যখন আপনার আমার যখন জাহান্নামের মুখ থেকে ফেলে দেবে, আপনি কত বছর লাগবে ভাই বলেন তো? কত বছর লাগবে? এই মানুষগুলো যদি আজকে চিন্তা ফিকির করে, আমার মনে হয় নামাজের ধমনীর আযান যখন কানে যাবে কেউ ঘরে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। প্রথম নাম্বার আমরা আলোচনা করব জাহান্নামে সাকার কি। এই সাকার নামক দরজা দিয়ে কোন মানুষগুলো জাহান্নামে সাকারে যাবে আজকে দেখব। আমার যোগ্যতা আপনার যোগ্যতা আছে কিনা। যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি জাহান্নামে যেতে পারবেন না। জান্নাতে যাইতেও যোগ্যতা লাগবে, জাহান্নামে যাইতেও যোগ্যতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাহান্নামে সাকারে যাইতে গেলে কয়টা যোগ্যতা লাগবে? এই তো কত জোরে বলেন তো ভাই, বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা সাকার। আল্লাহু আকবার। সূরা মুদ্দাসির 29 নম্বর পারা 18 নম্বর সবা 12 নম্বর লাইনে 1 নম্বর উপরে 27 নম্বর আয়াতে কারিমা তাফসীরে কুরতুবী থেকে বলেছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা সাকার। আল্লাহ পাক বলছে, হে নবী আপনাকে জানেন জাহান্নামে সাকার কি? প্রশ্ন করছেন কে? এই জোরে বলেন। আল্লাহ পাক প্রশ্ন করছে কার? নবীকে। কাকে প্রশ্ন করছে? ভাই তাফসীর চলছে, এটা কিন্তু বলতে তাফসীরের ক্লাস চলছে, আপনি বুঝতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? বোঝার জন্য চেষ্টা করবেন, কানটা সোজা করেন। আল্লাহ পাক প্রশ্ন করছেন নবীকে, হে নবী আপনাকে জানেন জাহান্নাম সাকার কি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আল্লাহ আমি জানি না, আপনি ভালো জানেন। কে ভালো জানে? জোরে বলেন না, কে জানে ভালো? লা তুবকি ওয়ালা তাযরু। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এখানে কাউকে যদি নিক্ষেপ করা হয় সে কাউকে আস্ত রাখবে না, ছেড়েও দেবে না। কথা বলেন। বাঘের কাছে যদি আপনাকে রাখা হয় বাঘকে আপনার চুমো খাবে না, ধরবে। এ কথা বলে না কেন? সিংহের কাছে যদি আপনাকে রেখে দেওয়া যায় সিংহ বুঝি আপনার সাথে ইয়ারকি মারবে। সিংহ আপনার একটা কামড় মেরে খতম করে দেবে। কথা বলেন। আপনি শেষ করে দেবে। যতই আপনি চাচান না কেন বন্দুক অস্ত্র শস্ত্র সামনে চলবে। এ কথা বলেন। আল্লাহ পাক বলেন এই জাহান্নামে সাফারের দরজা এত কঠিন, কোন মানুষকে যদি দেওয়া যায় এই জাহান্নামে সাফার কাউকে আস্ত রাখবে না, শেষ করে ফেলবে।
কথা বলেন। আজকে দেখে তো শেষ করে কাদের? এই জাহান্নামের সাকারের বর্ণনা আল্লাহর নবী এইভাবেই জানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তার চামড়া পুড়িয়ে ছারখার করে ফেলবে। কিসের চামড়া? আল্লাহ পাক বলেন গায়ের চামড়া ক্ষত বিক্ষত করে ফেলবে, পুরে ছারখার করে ফেলবে, বান্দার চামড়া কালো করে ফেলবে। আল্লাহ পাক বলছে আলাইহা 317, আপনি পালানোর কোনো সুযোগ নেই, তাতে পাহারায় রয়েছে 19 জন ফেরেশতা। কয়জন? সিংহর কাছে গেলে সিংহ থাকে 1 জন 2 জন 3 জন। ওটা নর্মাল জিনিস, মানে বাইচেও ফিরে ফিরে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন নজির দেখেছি বাঘের কবলে পড়েছে, কিন্তু লোকটা এখনো বেঁচে আছে কিনা। কিন্তু জাহান্নামে সাকারে যখন আপনাকে ঢুকানো হবে 19 জন 19 জন, এইভাবে 19 জন ফেরেশতা নিয়োজিত রয়েছে জাহান্নামের চারদিকে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের সাকারের বর্ণনা পেলাম। এই জাহান্নামের সাকারে কেউ যদি প্রবেশ করে, প্রথম নাম্বারে তার চামড়া পুড়ে ছারখার করে ফেলবে। আপনি দেখবেন কোন জায়গা যদি কেটে যায় ও কিন্তু টেরও পায় না। যদি একটা বার দুনিয়াবি আগুন যদি ওই মানুষটার গায়ে স্পর্শ করে, যদি পুড়ে যায়, জ্বলতে জ্বলতে শেষ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার শেষ করে যেতেছে রে, পুড়ে জখম হয়ে গিয়েছে, কি একটা অবস্থা। দুনিয়াবি আগুনের তেজ আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে 70 বার ধৌত করে জাহান্নামের আগুন থেকে 70 বার ধৌত করেছে। এই ধৌত করে দুনিয়াতে যে আগুনটা আল্লাহ পাক দিয়েছেন, যেগুলো আমরা রান্না করি, যে কোনো আমরা কাজে লাগাই। কথা বলেন ঠিক কিনা? 70 বার ধৌত করার পরে যে জাহান্নাম, যে আগুনটা ধৌত করে দিয়েছে, 1 জাররা হবে না। এই তেজই আপনি সহ্য করতে পারেন না। জাহান্নামে সাকারের তেজ আপনি কেমন করে সহ্য করবেন বলেন তো ভাই? আজকে এই মাহফিলে আমরা যারা আছি, আমরা দেখি এই 4 প্রকারের ভিতরে আমরা কেউ আছি নাকি? যদি থাকে যায় তাহলে মনে করবেন জাহান্নাম সাকার থেকে আর রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 1-এর ছাত্র কি 10-এর ক্লাস করতে পারবে? বলেন তো ভাই, কারণ কেউ যোগ্যতা নেই। তো ক্লাস 1-এর ছাত্র 10-এর ক্লাস করতে পারবে? 10টা বছর একাধারে ওর কষ্ট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 10টা বছর পর যখন একাধারে কষ্ট করবে, তারপরে 10-এর ক্লাস করতে পারবে, তাছাড়া সম্ভব না। আপনি হালকার পার আপনি পাপ করেছেন, আপনার দরজা কিন্তু হালকার পার হবে। আপনি বেশি পাপ করেছেন, এই জন্য আপনার দরজা হবে বেশিরভাগ যেখানে আপনার জাহান্নামের আগুনের তেজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসির 29 নম্বর পারা 18 নম্বর সাবা 11 নম্বর লাইনের 2 নম্বর উপর 40, 41, 42 এবং 43 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন। আল্লাহ পাকের ঘোষণা আমার সঙ্গে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক বলে ওরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, পরস্পরকে জিজ্ঞাসা করবে। সবচাইতে জাহান্নামী ফেরেশতা, সবচাইতে বড় ফেরেশতার নাম কি জানা আছে? মালিক, আব্দুল মালিক,
সব চাইতে জাহান্নামী ফেরেশতার বড় ফেরেশতার নাম হচ্ছে অধিনায়ক প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে কি? মনে থাকবে তো ইনশাল্লাহ? আপনি কেউ যে প্রশ্ন করে ভাই বলেন তো সব চাইতে বড় ফেরেশতার নাম কি জাহান্নামী, যিনি দায়িত্ব পালন করছে, কি নাম বলবেন? মালিক। দারোয়ান মালিককে জিজ্ঞাসা করবে জান্নাতের মানুষেরা, ও মালিক, ও ফেরেশতা, এই জাহান্নামে যে মানুষগুলো আগুনে ঝলসে যাচ্ছে এই মানুষগুলো আমার পরিচিত। প্রশ্ন করবে কারা? জান্নাতি মানুষগুলো প্রশ্ন করবে জাহান্নামে যে ফেরেশতা তার নাম মালিক। জান্নাতি মানুষ প্রশ্ন করবে মালিক ও ফেরেশতা, যারা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে আমার পরিচিত। আজকে এই মাহফিলে আপনি বসে আছেন, আল্লাহ পাক যদি একটা পারেন যদি জান্নাত দিয়ে দেয়, এখন দেখি যে মানুষগুলো মাহফিলে আসতে পারি নাই, আপনি জান্নাত থেকে দেখছেন ওই মানুষগুলো যারা ল্যাপমুড়িতে ঘুমাচ্ছিল, তাস পয়সা বসে বসে খেলতেছিল, আহা গাঁজা খাচ্ছিল, মদ খাচ্ছিল, ওই মানুষগুলো ওই জাহান্নামের ভিতরে ঝলসে যাচ্ছে। আপনি তখন বলছেন আহারে আমার তো স্বাস্থ্য ভাই, এ কথা বলে না কেন? আমার স্বাস্থ্য ভাই, আমার দুলু ভাই, আমার মামা, আমার খালু, আমার আব্বা জান কোরআনের জন্য যেখানে কোরআনের কথা হয়েছিল বারবার তাদেরকে বলেছিলাম কোরআন শোনার জন্য আসো, এই মানুষগুলো কিন্তু কোরআন শোনার জন্য আসিছিল না। আজকে যদি কোরআন শোনার জন্য চাতক পাখির মতো আসতো, এই প্যান্ডেল আবার কি এইরকম 10টা প্যান্ডেলও আমার মনে হয় লোক দেওয়া সম্ভব। এত লোক হয়ে যেত, প্যান্ডেল পরিপূর্ণ হবে, লোক বুঝাই হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এদেরকে জিজ্ঞাসা করছেন, ফেরেশতাকে বলছে ফেরেশতা এই লোকগুলো জাহান্নামে কেন এসেছে? মালিক ফেরেশতা বলছে আমি জিজ্ঞাসা করব না, আপনারাই জিজ্ঞাসা করেন, যেহেতু আপনারা আত্মীয়। মালিক ফেরেশতা বলছে আমি জিজ্ঞাসা করব না, আপনিই করেন, আপনার আত্মীয়। কোন কারণে এরা জাহান্নামে, সাকার নামক জাহান্নামের দরজা, ভয়াবহ জাহান্নামে অন্ধকারের ভিতর পড়ে ছেঁচা খাচ্ছে, তখন এরা জিজ্ঞাসা করবে তোমরা কেন এই জাহান্নামে এসেছো? জাহান্নামীরা একসঙ্গে বলবে পেছন থেকে তাকবীর হচ্ছে না। আবার বলেন আল্লাহু আকবার। জাহান্নামীদের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কথা বলেন ঠিক কিনা? আসল কথা কেউ বোঝে না, সুযোগ বুঝলে তার বাহানা। কথা বলেন না ঠিক কিনা? সর্বপ্রথমেই মানুষগুলো বলবে আমরা নামাজ পড়তাম না। কত সুন্দর রাস্তার সাইডে একটা মসজিদ হয়েছে, আমার বড় ভাই মেহেদী হাসান ইমামতি করেছে। এখন আমি মনে করেছি এত বড় মহল্লা মসজিদ ছোট, ভরপুর হয়ে গেছে, এখন থেকে সর্বনাশ। সর্বোচ্চ 3 থেকে 4 কাতারও হই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলবে একমাত্র নামাজ পড়তো না, যার কারণে এই জাহান্নামীদেরকে ধাপিত করা হয়েছে। জাহান্নামীরা কি বলবে? আমরা নামাজ, আপনার কমা লাগবে আজকে, আমরা নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না। এক কথা বলেন। এই মানুষগুলো দুনিয়াতে যখন ছিল, নামাজের কথা যখন বলা হতো, নামাজ যদি নাও পড়ি ইমান আমার মজবুত, এ কথা বলে না কেন? এই কথাই কিন্তু বারবার বলে। আমরা দাওয়াত দিয়ে করব কি, ওরাই আমার দাওয়াত দিচ্ছে। আপনি দেখেন তো দেখে কোরআনে কোথায় নামাজের কথা আছে? ওই যে সলাত রয়েছে, সলাত মানে কি? আপনি নামাজ দেখান তো দেখি, ওর সাথে কি পারা যাবে? কারণ আপনার মাথাটা শয়তান ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো এই দিন বলবে আমরা নামাজে ছিলাম না। সম্মানিত পান্তিবাসী, কোন ইহুদিকে যদি বলা হয় তুমি কি নামাজ পড়েছো, কি বলবে? ইহুদি বলবে আমি তো নামাজ পড়তাম না। আল্লাহ পাক কোনো খ্রিস্টানকেও বলবে না, কোনো বৌদ্ধকে বলবে না, কোনো ইহুদিকেও বলবে না, বেধর্মীকে আল্লাহ পাকে কথা বলবে না, কারণ তো নামাজই পড়ি নাই।
এ কথা বলেন। হিন্দুরা কি নামাজ পড়ে? আপনার আশেপাশে আছে না হিন্দু সম্প্রদায়, এরা নামাজ পড়ে? আল্লাহ পাক কিন্তু ওদের বলবে কাদের? আল্লাহ পাক বলছে আমি ওদেরকে বলবো যে মানুষগুলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল খালি চামড়া কাটলে মুসলমান হবে। এই জোরে বলে, শুধু চামড়া কাটলে মুসলমান হয় না, নামাজ পরিপূর্ণভাবে পড়া লাগবে, আল্লাহর আইন মানা লাগবে। সুবহানাল্লাহ বলেন। তখন এই কথা বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে সাগরে যে মানুষগুলো আল্লাহ পাক যাদেরকে দিয়েছিলেন দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না, আল্লাহকে মানতাম না, খালি উপহাস করতাম। ও মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলছি দাবি করেন যে আমি নামাজি, কিন্তু নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু সুদের কারখানা বানিয়েছে। এ কথা কয় না কে? এরকম লোক কি আছে? ও খালি রাত্রে ঘুমায় চিন্তা করে কালকে 2 টাকা হবে, মাসে হচ্ছে 200 টাকা, 30 দিনে যদি প্রত্যেক দিন 2 টাকা করে বৃদ্ধি হয়, ওখানে হিসাব করবে। মনে হয় চাচা তুমি এত তসবি গুনো কেন? এই লোকটা বলছে আমি তসবি গুনতেছি না, আমি হিসাব করতেছি, আমার সুদে আগে লাভ পরে আতল। কথা বলেন ঠিক কেনা? এরা কিন্তু সুদখোর নামাজে যায়। কথা বলেন, ওই নামাজ কি হবে? আপনি সুদ খাচ্ছেন, সুদের সব চাইতে নিম্ন শ্রেণী গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। আপনি পারবেন? সুদের সব চাইতে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা। তাহলে বড় গুনাহ কাকে বলে? আপনি মায়ের সাথে জিনা করতে পারবেন ভাই বলেন? আর আপনার সুদ খাচ্ছেন, নামাজ পড়তেছেন, হবে? হবে না। আল্লাহ পাক বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাবে নামাজিগুলো। আল্লাহ পাক বলছেন ধ্বংস হয়ে যায় কই নামাজিগুলো যারা নামাজ সম্পর্কে উদাসীন। কথা বলেন, ও নামাজ পড়ে কিন্তু নামাজে বেখবর। এরকম মানুষ নেই? নামাজে গিয়েছে মসজিদে খালি ঘড়ির দিকে তাকায়, এরকম লোক আছে কিনা? মাথা খালি এইরকম করে হুজুর কখন সালাম ফিরেবে ওই দিকে আমি গরু বাইকে ধুয়াইছি। এ কথা কয় না, সাকারের দরজায় প্রবেশ করবে। আমার মনে হয় যেটুকু আলোচনা করলাম এইরকম প্রকৃতির মানুষ এখানে আছে। আছে নাকি? আছে। তাহলে আলোচনা এখানকার জন্য ঠিক আছে কি ভাই? ডাইরেক্ট হিট ভাই, বেজার হচ্ছেন ভাই? আমি তো কোরআন থেকে কথা বলি ভাই। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে জাহান্নামে সাকারে আল্লাহ পাক এই জন্য দিয়েছে ওয়ালাম নাকুম নুতইমুল মিসকিন। সূরা মুদ্দাসসিরের 44 নম্বর আয়াত, তাফসীরে কুরতুবী থেকে বলছি। আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলছে ওই জাহান্নামীরা বলবে, জাহান্নামে দিয়েছেন আল্লাহ এই জন্য আমরা দুনিয়াতে এতিম মিসকিনদেরকে খাওয়াতাম না। তবে লাইনই আসেন, আপনি পেট ভরে ঘুমালেন, পেট ভরে খাইলেন, পেটটা ভরে আপনি খাবার খাওয়ার পরে ঘুমালেন, পাশে একজন এতিম মানুষ পড়ে আছে, থাকার জায়গা না। এরকম লোক আছে কিনা? ভাতিজি আমার ভাইজান মারা গিয়েছে, আমাদের জমি আছে প্রায় 30 বিঘা। আমার ভাইস্তারও জমি পাবে, এতিম মানুষ, আমি ঠকাবো কেমন সেই চিন্তা করে। এ লোক আছে নাকি ভাই? এই পান্তিতে নাই বুঝি? এলাকাতে আপনি দোয়ার মাহফিল করেছেন, আপনি দোয়ার মাহফিল করেছেন, এখন আপনি দোয়ার মাহফিল যদি করতে থাকেন করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি খাওয়াবেন কাদের? এলাকায় যত মাতব্বার রয়েছে সেই মাতব্বারদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসে খাওয়াই। খাওয়ার দরকার ছিল কাদের?
বলেন তো ভাই, মিসকিনটাকে চান্স পায়? গরিব মানুষ, গরিব মানুষ চান্স পায় না। এতিম মিসকিনদেরকে আপনি এত কষ্ট দিচ্ছেন, জমি জায়গা জোর করে আত্মসাৎ করে নিচ্ছেন। যদি নিয়ে থাকেন জাহান্নামের 2 নাম্বার আসামি আপনি। এ কথা বলে না কেন ভাই? জোরে আওয়াজ দিতে হবে। লোক অল্পতাতে কি হয়েছে? সৈনিক হচ্ছে আল্লাহর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? অল্প মানুষ তাতে কি হয়েছে? মরিচের ঝাল আছে। তাহলে প্রশ্ন, এতিম শুধু বাবা মারা গেলে এতিম না, এতিম হচ্ছে ওই মানুষগুলো। মনে করেন একজন রাজমিস্ত্রির যিনি হেড, ওই হেডের সঙ্গে অনেকেই কিন্তু শ্রমিক কাজ করতে যায় কিনা? এই শ্রমিক গুলো কিন্তু এই হেড মিস্ত্রির কাছে এতিম। আপনি দেখবেন কাজ যদি পছন্দ যদি না হয়, ঘাড়ে ধাক্কা দিয়ে খেদা দেয়, হয় কিনা? মালিকের কাছে বললো শ্রমিক গুলোর টাকা দিন হাজরে 1000 টাকা, সারাদিন কষ্ট করার পরে দেয় 600 টাকা, 400 টাকায় পগোটে। এই কথা বলেন। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই প্রত্যেক দিনই তো কাজ করো, হাই খাই তো যাই না? কত হুজুর আমি মাত্র 580 টাকা পাই। তখন বললাম 580 টাকা কেন, আর 20 টাকা দিতে পারে না? কত হেড মিস্ত্রি খাই। ভাই ঠিক আছে, এরকম লোক আছে? হেড মিস্ত্রি আমি আপনাকে বলছি, আপনি তো আগুন খাইলেন। বউ নিয়ে ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে, আপনার নিজের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। সন্তান হঠাৎ করে নাড়াচাড়া হয়ে যাচ্ছে, সন্তানের নিয়ে যাচ্ছেন ডাক্তারের কাছে, মনে করে রেখে দেবেন আগুন খালে আগুনই করা লাগবে, বাইর করা লাগবে। কথা বলেন, কথা বলেন। এরকম জঘন্যতম যারা কাজ করবে রাজমিস্ত্রিরা, শ্রমিকদের, এতিম মানুষদেরকে ঘায়ে ধাক্কা দিয়ে খেদা দেয়, 20 টাকা করে মাইনাস করে পকেটে রাখে। খোদার পছন্দে বললাম, আল্লাহর কোরআন সাক্ষী, জাহান্নামে সাকারের 2 নাম্বার আসামি আপনি। জোরে বলে 3 নাম্বার আসামি কারা দেখি আছে নাকি? বলবো নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার আসামি হচ্ছে কারা? আমরা অনেকেই দেখবেন দোকান পাটে বসে আজকাল সমালোচনা করি। এ কয় না কেন? অমক বউ ভালো না, তমক বউ ভালো, তোমার বউ ভালো। অমকে ছেলে ভালো না, তমকে ছেলে ভালো না, তোমার ছেলে ভালো। তালে তাল মিলিয়ে দেয়, বন্ধুত্ব নষ্ট করে দেয়। এইরকম মানুষ বোধহয় এই পানটিতে নেই, যাদেরকে বলা হয় সুকুল খড়ি। কথা বলেন। মুনাফিকের সর্দারের নাম কি? আব্দুল ইবনে ওবাই। যত মানুষ দুনিয়াতে এইরকম মুনাফিকি করবে, তালে তাল মিলিয়ে মানুষদেরকে হেই প্রতিপন্ন করবে। যে মানুষগুলো মানুষদেরকে কষ্ট দেবে, বন্ধুত্ব নষ্ট করবে, ভাই ভাইতে নষ্ট করবে, সন্তান বাবার সাথে সম্পর্ক নষ্ট করে দেবে, এই মানুষগুলো যাবে এই জাহান্নামের শাখারের 3 নম্বর দরজা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই তালাতালি যদি, এই পরনিন্দা যদি এলাকায় জারি হয়ে যায়, আপনি যতই দোয়া করেন না কেন, আমার আল্লাহ পাক দোয়া মঞ্জুর করবে না। মাসের পর মাস চলে যায়, এলাকায় বৃষ্টি হয় না, কেউ থাল বাজাচ্ছে, কেউ সিন্নি করতেছে, ব্যাঙের মতো কেউ পানি দিয়ে কাদা মাখিয়ে এইরকম আনন্দ করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কথা বলেন ঠিক কিনা? করেছেন এইরকম? আমরা সিন্নি করেছেন বৃষ্টির জন্য, আমরা কিন্তু করে থাকি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যতই তুমি এইরকম করো না কেন, বৃষ্টি হবে না, আর আল্লাহর রহমত নাজিল হবে না, আপনার দোয়া মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম, তার জামানায় অনেকদিন বৃষ্টি ছিল না, বৃষ্টি পড়া বন্ধ ছিল। হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীরা, উম্মতিরা
নবীর কাছে এসে বলছে, নবী গো, অনেক দিন যাবত আমাদের এলাকায় বৃষ্টি হয় না, যার কারণে ক্ষেত খামারগুলো হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম চাটিয়াল ময়দানে মানুষদেরকে নিয়ে দোয়া করতে, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি বৃষ্টি বর্ষণ করেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আপনার এই বান্দাদের মুখের দিকে তাকিয়ে আপনি বৃষ্টি বর্ষণ করেন। 1 বার না, 2 বার না, 3 বার দোয়া করার পরে বৃষ্টি নাজিল হয় না। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, রব্বুল আলামিন আপনি কেন বৃষ্টি দেবেন না? আল্লাহ পাক বলছে, মুসা আমি বৃষ্টি নাজিল করব। জোরে বলেন। এরা তো আমার উম্মত, আমার তো মায়া লাগে, এরা কাঁদতেছে। এত সুন্দর করে আপনি বানিয়েছেন, আপনার কি মায়া লাগে না? আল্লাহ পাক বলছে, মুসা মায়া আমার ঠিকই লাগে, তারপরও আমি বৃষ্টি বর্ষণ করব না। মুসা আলাইহিস সালাম তখন বলেছিল, রব্বুল আলামিন কেন আপনি বৃষ্টি বর্ষণ করবেন না? আল্লাহ পাক বলছে, মুসা যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো ওই মানুষের ভিতরে একজন মহিলা আছে, খালি পরনিন্দা করিয়ে বেড়ায়। এরে আল্লাহ, মা বোনদের কথা কয়ে ফেললাম নাকি? আগামী বছরে এবারে দোয়া আমার আর হবে না, আর মাহফিলের মধ্যে দাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তো সত্য কথাই বলছি। এতগুলো মানুষের ভিতরে একজন মহিলা আছে, এই মহিলা শুধু গ্রামে যে খালি তালাতালি করে, পরনিন্দা করে, সম্পর্ক নষ্ট করে দেয়। এবং তো স্বামী দেখলে অমুকের বউর সাথে গুটগুট করতেছে, এ কথা বলে না কেন ভাই? আল্লাহর বান্দি সব অপমান সহ্য করতে পারে, স্বামী যদি কোনো খারাপ কাজ করে ওই সহ্য কিন্তু করবে না। এ কথা বলেন। ও জোর করে নিয়েছে আমার স্বামী আমার কাছে প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? একজন মা তার স্বামীকে যে যত্ন করে, আমরা পুরুষ হয়ে আমরা সেই বিবিকে ওই রকম ভালোবাসি না। এইরকম কি আছে নাকি আল্লাহর ওলি? খালি বোর খালি পেটন দেয় কি ভাই? এরকম লোক আছে? মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন এই মহিলার নাম বলে, ওরা এখন ধরে খাইতনি দেব। আল্লাহ পাক বলে, মুসা আমি চকুলখড়ি করাই তো নিষেধ করে দিই, আমি নাম বলতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলে, তাহলে বৃষ্টি হবে কি রকম? আল্লাহ পাক বলছে, মুসা রে সবাইকে নিয়ে তুমি দোয়া করো, যখন তুমি দোয়া করবে তাওবা করে দোয়া করবে, আমি আল্লাহ পাক তাওবা করার কারণে গুনাহগুলো ক্ষমা করে দেন, নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। আল্লাহু আকবার। সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর সাবা 2 নম্বর লাইনে 2 নম্বর উপর 28 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে কুরতুবী থেকে বলছি, আল্লাহর ওলি এত সুন্দর করে লিখেছেন, শব্দের দিকে খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ আল্লাহর নিকট তাওবা করো, আন্তরিক তাওবা। কাদের বলছে? আল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দারে আমার কাছে তাওবা করো, আন্তরিক তাওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। আল্লাহু আকবার। আশা করা যায় যে তোমাদের রব তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। আপনি যখনই তাওবা করবেন, যাই নামাজে বসে, রব্বুল আলামিন অন্যায় করে ফেলেছে, এত গুনাহ করে ফেলেছে, কেউ জানে না। জানেন কে? আল্লাহ। আমার মতো জালেম এই রকম ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। আমি তাওবা করেছি, মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বলেছেন, বান্দার চোখের পানি মুছতে থাকার বলে, বান্দারে আর কাঁদিস না,
আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। তাওবা নাসুয়ার শর্ত 5টি। কয়টি? এই ভাই বুঝতেছেন? তাওবা নাসুয়ার শর্ত 5টি। 1 নম্বরে আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে, স্বীকার করা লাগবে আমি অপরাধী। 1 নম্বরে কি? আমি অপরাধী, এটা স্বীকার করা লাগবে। অনেকে অন্যায় করেছে, গ্রামবাসী ধরেছে, মাতব্বর বলছে ক্ষমা চা, আমার ক্ষমা করেন তো দেখি। মাতব্বরের সামনে বলছে আমার ক্ষমা করেন তো দেখি হবে। ওকে ক্ষমা চাইলেন, অপমান করতেছে। আল্লাহ পাক বলছে এরকম হবে না, স্বীকার করা লাগবে আমার মতো অপরাধী পৃথিবীতে কেউ না। অপান্তিবাসী আজকে থেকে তাওবা করবেন, আমার মতো অপরাধী পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরের সাথে সাথে খারাপ কাজগুলো বন্ধ করতে হবে। আমি তাওবা করেছি, আমি খারাপ কাজ করব না। 3 নম্বরে সে যদি অন্যের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে, ওই টাকা পয়সাগুলো ফেরত দেওয়া লাগবে। সাইরে মানুষের টাকা পয়সাগুলো মাইরে খেয়ে আপনি মক্কায় যায়া কাবার গেলাম ধরে বলছেন রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বুঝি আপনার মাফ করার জন্য বসে আছে। কথা বলে না কেন? এরকম লোক নাই, খালি অন্যায় করেছে, জুলুম করেছে, জুলুম করে ফেলেছে। এই মানুষগুলো মানুষের কাছে টাকা পয়সা নিয়ে আসে, ও চলে গিয়েছে চিল্লা দিতে, চলে গিয়েছে হজ করতে। এইরকম লোক আছে কি না? কথা বলেন, কথা বলেন। 4 নম্বরে 5 নম্বর সে আবার এই ভুল কাজ আর করবে না। 5 নম্বরে আর কখনো ভুল কাজগুলো করা যাবে না। আমার এই মহান রবের কাছে আমি মাথা নত করে স্বীকৃতি দিয়ে দিলাম, আল্লাহ পিছনের দিকে আমি আর তাকাবো না। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে যখন দোয়া করে রব্বুল আমিন সবাই তওবা করেছে, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ও পান্তিবাসী, আপনি যতই অন্যায় করেন ঠিক আছে, অন্যায়ের কিছু সিস্টেম আছে। খবরদার কোনোদিন তালাতালি করবেন না, মানুষের সঙ্গে বিবাদ করবেন না, বন্ধুত্ব নষ্ট করে দেবেন না, ভাই ভাইতি নষ্ট করে দেবেন না, ক্লিক মারবেন না। ও আমার জননী মা, আমার উপর রাগ দেখাবেন না। আমি আপনাকেই বলছি, আপনি যদি জাহান্নামে চলে যান আমার কষ্ট লাগে, আপনি তো জাহান্নামে চলে যান আপনার স্বামীরও কষ্ট লাগে। কথা বলছেন।